জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বল। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলো ভাই, আরো জোরে। মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানাই, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানাই। আসমানের চাঁদ জাগার খেলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা, জোরে জোরে বলো না। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতের জানাই শুভ কামনা। মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা, জোরে জোরে বলো না। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। রে মুহাম্মদ রসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদ রসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। লাম থেকে হয় লা ইলাহা, মিম থেকে হয় মুহাম্মদ, ফে থেকে হয় ফাতিমা খাতুন বেটি রাসূলুল্লাহ। শহীদে আজম ইমাম হুসাইন নওয়াসা তাহার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন। যার কদম পড়িলে
রসুল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ ওগো সেই নবীর রওজা চুমিলে হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার আবার এসো গো প্রেমী কি বেলাল মোদেরি জগতে ফিরে নতুন করিয়া আজানো হাকিতে ওগো কাবার মিনার পরে জোরে বলুন মাইকম্যান গজল যখন বলবো একটু ইকোটা রাখবেন নতুন করিয়া আজানো হাকিতে ওগো কাবার মিনার পরে দিয়ে যে অমর পৃথিবীর সবর বলে যে ও দুটি কথা আশিকে রাসূল তুমি হে বেলাল ওগো তুমি যে প্রেমের নেতা আবার এসো গো প্রেমী কি বেলাল মোদেরি জগতে ফিরে নতুন করিয়া আজানো হাকিতে ওগো কাবার মিনার পরে জোরে বলুন আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ তবু সমসে কাজে ও ব্যথায় অবহেলা নাহি করে সকাল সন্ধ্যায় কাজে ও ব্যথায় ওগো তাহারি সুগান গাহে স্বর্গ হতে বারে কি তুমি এসো গো আবার ফিরে নতুন করিয়া আজানো হাকিতে ওগো কাবার মিনার ওপরে আবার এসো গো প্রেমী কি বেলাল মোদেরি জগতে ফিরে নতুন করিয়া আজানো হাকি ওগো কাবার মিনার
পরে আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা, হযরতে বেলাল তিনাকে বলে পাঠিয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে ওই হুসাইন, যেই হুসাইন আমার নবীর নওয়াসা, যেই হুসাইন আমার নবী তিনার গর্দনে কতই না চুমা করেছে, ওই হুসাইন, যেই হুসাইন আমার নবী কতই না মুহাব্বত করেছে, যেই হুসাইনকে আমার নবী কাঁধে করে কতই না ঘুরিয়েছে, এ দরদি ওই হুসাইন, যেই হুসাইন কারবালার জমিনে গিয়া এই ইসলামকে রক্ষা করার জন্য সত্যের পথে নিজের গর্দানটি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হুসাইন কারবালার জমিনে গিয়ে গর্দানটি দিয়ে দিয়েছে কেন? ইসলামকে বাঁচানোর জন্য, ঠিক না? কিন্তু আমরা মুসলমান ওই ইসলাম ধর্মে গ্রহণ করার পরে কিছু মানুষ এমন আছে যে যেই ইসলামকে হুসাইন বাঁচালেন এবং যেই হুসাইন নামাজ পড়ার জন্য নামাজ পড়তে পড়তে নিজের গর্দানটা হুসাইন দিয়ে দিলেন। আল্লাহ পাক বলছেন, আমি মানুষকে এবং জিনকে দুনিয়াতে সৃষ্টি করেছি, পাঠাই নাই কিন্তু পাঠিয়েছি একমাত্র ইবাদতের জন্য। কিন্তু কিছু এখন মুসলমান এমন আছে যে ইবাদত থেকে পিছিয়ে আছে, না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সমর্থ থাকার পরেও দান খায়রাত কিছু নাই। এই জালসার মাহফিলেও এসে বসে না। হযরতে বেলাল হাবশিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলে পাঠালেন, হযরতে বেলাল তিনি আপনার যেন হুসাইনের কথা যেন ফেলতে পারে না, হুসাইনের আবেদন যেন রাখতে চেয়েছি, হুসাইনের কথা যেন ফেলতে পারে না। ওরে কেমন করে ফেলবে? যেই হুসাইনের আবদার আমার নবী কখনো বিফলে দেন নাই। আমার নবীজি ওই হুসাইনের প্রত্যেকটা আবদার পালন করেছে। ওই নবীর আশিক আমি বেলাল, ওই বেলাল কে হুসাইন হুকুমটা করেছে। আরে না রে না রে নাও, সবাইকে আমি নিষেধ করতে পেরেছি কিন্তু হুসাইনকে নিষেধ করতে পারবো না। ওরে বেলাল, সবাই চাতক পাখির ন্যায় তার দিকে তাকিয়ে আছে। বেলাল আজান দেবে, যেই বেলাল আজ থেকে অনেক দিন আগে আজান দিয়েছে, যেই বেলালের আজান আমার আল্লাহ কবুল করেছে, যেই বেলালের আজান আমার নবী পছন্দ করেছে, যেই বেলালের আজানের সারা বিশ্ব মাশহুর, ওই বেলাল যখন আজান দিতে শুরু করেছে আমার হুসাইনের আবেদনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান শুরু করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার হলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই পর্যন্ত হলো। এবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল হাবশী যখনই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কোলে যখন পড়তেছে না জানে ধ্বনি, হযরতে বেলাল আশহাদু আন্না যখন মুহাম্মাদের নামের জায়গাতে পৌঁছেছে, হে দরদি হযরতে বেলাল অঝোর নয়নে কান্না করতে লেগেছে। কেন কেন কেন? এই বেলাল এতদিন পূর্বে যত আজান দিয়েছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলেছে, হে বাবাজি আমার এমত অবস্থাতে আমার নবীকে সামনে পেয়েছে, কিন্তু জীবনে প্রথম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছি কিন্তু আমার নবীকে সামনে পাই না। যখন নবীর কথা মনে পড়ে গেছে হযরতে বেলাল ঝরঝর করে কান্না করতে লেগেছে। ওরে আমার যুবক সোনা মানিক বন্ধু আমার, হযরতে বেলাল কান্নায় ভেঙে পড়েছে। এই মুহূর্তে আপনার আজ যেন আজানের ধ্বনি
যখনই তার জুবান থেকে বের হয় না, ওরে আমার যুবক, আমরা কতই বলি আমরা নবীকে মুহাব্বত করি, আমরা কতই বলি না আমরা নবীকে ভালোবাসি, কিন্তু ভালো যদি বাঁচতে হয় বেলালের মতো ভালোবাসো বেলাল। নবীর মুহাব্বতি আজানের ধ্বনি তার জুবান দিয়ে যেন বেরোয় না। এইবার বেলাল আজান দিতে দিতে আমার নবীর কথা যখন মনে পড়েছি, আর যেন তিনি আজান দিতে পারে না, তিনি কান্না করতে 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 আবার পুনরায় মদিনা থেকে তিনি চলে যায়। হে যুবক, আমার নবীর কথা মনে যখন পড়েছি, বেলালের জুবান দিয়ে যেন আর আওয়াজ বেরোয় না। ওরে আমার সোনা মানিক, বেলালের মতো যদি আমরা নবীকে ভালোবাসতে পারি তবে আমরা আল্লাহ পাবো। বেলালের মতো যদি নবীকে ভালোবাসতে পারি তবে আমরা আল্লাহকে রাজি খুশি করতে পারবো। ওই আল্লাহ, যে আল্লাহকে আলিফে মানতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আলিফে আল্লাহকে মানতে হবে বলেছিলাম, মনে আছে? আছে কথা বলেন না কি? আপনাদের এই গ্রামের নাম কি গো? কাহার পাড়ায় গ্রাম? পাড়ামারা ভাগ নাই? এটা কি কাহার পাড়া বলছে না? তো কাহার পাড়ার মানুষরা কি বাড়ি থেকে কিরিটিরে কেটে এসছে, যে কসম খোদার বলছি, হ্যাঁ কসম আমি বলছি, বাড়ি থেকে গিয়ে কেটে কসম টসম কেটে এসছেন নাকি যে এখানে এসে কথা বলবেন না? না ভয় লাগছে? ভয়ের কিছু তো নাই, তাই না? আলিফে কাকে মানতে হবে? আল্লাহকে মানতে হবে। কোরআনকে বললাম কোরআন, আলিফে তো আল্লাহকে মেনেছি, তাহলে কি আমরা পূর্ণাঙ্গ ইমানদার হয়ে গেলাম? হে বাবাজি আমার, কোন স্কুলে কোন কলেজে যদি অ্যাডমিশন হতে হয় তাহলে আমাদেরকে কম্পালসারি 4টে অপশন ফিল আপ করতে হবে। বলে কেমন করে? কেমন করে? আপনার নিজের নাম লিখতে হবে, বাবার নাম লিখতে হবে, অ্যাড্রেস লিখতে হবে, পিন নম্বর, এই 4টে অপশন কমপক্ষে পূরণ করতে হবে। তুই আগে তাই কিরে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে, ওরে এতই মধুর লাগে মুহাম্মাদের নাম। জোরে বলুন। ওরে গোলাপ নিরিবিলি তুই ছুঁয়েছিলি নবীর কদম ধুলি। জোরে বলুন। এই দেখেন গোলাপ, এগুলা গোলাপ না গো, যে গোলাপ। ওরে গোলাপ নিরিবিলি তুই ছুঁয়েছিলি নবীর চরণ ধুলি, সেই কদমের খুশবু কি আজ তোরা তোরে জাগে, ওরে তোরা তোরে জাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে, ওরে এতই মধুর লাগে মুহাম্মাদের নাম। মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা,
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ওগো চারজনাতে যুক্তি করে ওগো তুলে নেবে কাঁধে করে, ওগো চারজনাতে যুক্তি করে ওগো তুলে নেবে কাঁধে করে, ফেলিয়ে দেবে অন্ধ ওগো আপন আপন যাবে দেশে, ওগো কে যাবে গো তোমার সাথে অচেনা অন্ধকার পথে দয়াল, ওগো কে যাবে গো তোমার সাথে। কত বন্ধু বান্ধব বেরা ওগো সঙ্গে যেতে চায় না, তারা যেতে চাইবে, কেউ কি যাবে? কত বন্ধু বান্ধব বেরা ওগো সঙ্গে যেতে চায় না, তারা ওগো ছেলে মেয়ে কলিজার টুকরা ওগো তারাও চায় না যেতে, ওগো কে যাবে গো তোমার সাথে অচেনা অন্ধকার পথে দয়াল, ওগো কে যাবে গো তোমার সাথে। জোরে বলো, অচেনা অন্ধকার পথে দয়াল, ওগো কে যাবে গো তোমার সাথে। ওগো সেই যে গোর অন্ধকারে ওগো দুই ফেরেশতা নিবে ধরে, সেদিন দয়াল কে তরাবে ওই দুই ফেরেশতার হাতে, ওগো কে যাবে গো তোমার সাথে অচেনা অন্ধকার পথে দয়াল, ওগো কে যাবে গো তোমার সাথে।